পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খবরের কাগজের ঈদ সংখ্যা 2025 প্রকাশিত হয়েছে। আজ 24 মার্চ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বর্ণিল এক অনুষ্ঠানে ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি, কথা সাহিত্যিক ও সংস্কৃতজনরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 480 পৃষ্ঠার ঈদ সংখ্যায় নানা বিষয় বৈচিত্র্যময়তার সঙ্গে উপস্থাপিত হয়েছে। 21 জন লেখকের লেখার ছোঁয়া রয়েছে এই ম্যাগাজিনটিতে। এছাড়া বইটিতে রয়েছে আকর্ষণীয় অলংকরণ। খবরের কাগজের প্রকাশক ও সম্পাদক কথা সাহিত্যিক মোস্তফা কামাল লেখক ও বিশিষ্টজনদের নিয়ে ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এই ম্যাগাজিনটিতে রয়েছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, ছড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা, ভ্রমণ কাহিনী, বিশিষ্টজনদের সাক্ষাৎকার, সুস্বাদু রান্নার রেসিপি, খেলাধুলা সহ আরো অসংখ্য আয়োজন। খবরের কাগজের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, কবি মোহাম্মদ নুরুল হুদা, শিহাব সরকার, ফারুক আহমেদ, নাসির আহমেদ, বিমল গুহ ও মিনার মনসুর, দীপু মাহমুদ, ইসহাক খান, রেজানুর রহমান, আতা সরকার, মোহিত কামাল, শাহনাজ মুন্নি ও ছড়াকার আঞ্জিল লিটন সহ খবরের কাগজের অন্যান্য লেখক ও সাহিত্যিকরা। এ আয়োজনে সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল সহ আরো গুরুজনরা বক্তব্য রাখেন। আমাদের প্রথম থেকেই একটা চেষ্টা ছিল যে একটা দৈনিক পত্রিকা সেটা হবে সুসম্পাদিত পত্রিকা, সেটা কোনো দলের হবে না, সেটা কোনো গোষ্ঠীর হবে না, ব্যক্তি বিশেষের হবে না। সেই চিন্তা থেকে এবং যাদেরকেই নিয়োগ করেছি প্রত্যেকের আমি নিজে ইন্টারভিউ করেছি এবং আমাদের একটা টিম ছিল শুরু থেকে, তাদের নিয়ে আমাদের যে ইন্টারভিউ বোর্ড ছিল আমাদের ইয়াটাই ছিল একদম পিয়ন থেকে শুরু করে মানে উপর লেভেলের সব লেভেলে আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের যদি শুধুমাত্র একজন মানে ভালো সাংবাদিক হলেই হবে না, একজন ভালো মানুষ হতে হবে। এখানে যারা আছেন আপনাদের লেখা কিন্তু সারা বছর ধরেই প্রকাশিত হয়েছে খবরের কাগজে। এটা আপনারা যদি মনে করেন তাহলে বুঝবেন যে কারো গল্প, কারো কবিতা, কারো ছড়া, এটা কিন্তু সারা বছর ধরে আমরা এইভাবেই চিন্তা করি। আমাদের অফিসে যারা একদম পিয়ন থেকে আমি সবাই আমরা এইভাবেই কাজ করি। আপনারা লেখক, আপনাদেরও সর্বতভাবে আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা আসলে ওই যে গোষ্ঠীবদ্ধ কোনো লেখক গোষ্ঠী তৈরি করতে চাই না, আমরা চাই সর্বজনীন একটা লেখক গোষ্ঠী, যারা প্রত্যেকেই যারা লেখক, প্রকৃত লেখক, তারা লিখবে সবাই। এই প্রথম এইভাবে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে লেখক প্রীতি সম্মেলনে আমি হাতে বইটা তুলে নিলাম, এরকম সুযোগ আমি পেয়েছি এবং আমাকে খবরের কাগজ এই সুযোগটা করে দিয়েছে। পুরো পত্রিকায় এত সুন্দর ছবি এবং দেখেন এই ছবিটা কি সুন্দর মনে হচ্ছে ভরাট, এবং আমি আরো খুশি হয়েছি যিনি পুরো গল্পটি পড়ে ছবিটা এঁকেছেন। আমি মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়েছিলাম। আমি খবরের কাগজের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই তারা তাদের এই উৎসবটুকু, এই আনন্দটুকু জাগরুক রাখুক, এই সৌন্দর্যটুকু রাখুক, মানুষের ভালোবাসাটুকু পরম্পরায় তারা এগিয়ে নিয়ে যায়। তরুণদের উপস্থিতি এবং এক মনে সবাই কাজ করছেন। তা আমি সম্পাদককে জিজ্ঞেস করলাম যে এটা কি করে সম্ভব। উনি বললেন এটাই খবরের কাগজের ঐতিহ্য এবং এটাই অহংকার, এটাই প্রেরণা। খবরের কাগজ আমাদেরকে সবসময় মনে রাখে আমরা যেমন খবরের কাগজের সঙ্গে যুক্ত আছি, খবরের কাগজ আমাদেরকে সবসময় যুক্ত রাখে। এই সম্পর্কটা আমরা বেশ ভালোই উপভোগ করি। ঈদ সংখ্যার আনন্দ কিন্তু এটাই যে একটা ঈদ সংখ্যা বের করতে পারছি। অনেক কষ্ট, অনেক একটা পাতা একটা ভরা লেখকের জন্য যেমন কষ্ট, এবং যারা এটিকে পত্রিকা বিন্যাস করে সাজান তাদের জন্য কষ্ট। তো এরকম আমরা রাত জাগা মানে দিন পার করে আজকে ঈদ সংখ্যা বাংলাদেশে একটা বর্ণাঢ্য রূপ পেয়েছে। আমি মনে করি ঈদ সংখ্যা একটা অনিবার্য একটা সংখ্যা হয়ে গেছে বাংলাদেশের লেখকদের জন্য, এবং সত্যি অনেক প্রেরণা দেয় বাংলাদেশের লেখকদের। বাংলাদেশের লেখকরা হয়তো সম্মানই পায় না, হয়তো সম্মানও পায় না, কিন্তু এই ঈদ সংখ্যায় লিখতে পারা, একটা ফোন পাওয়া অনেক বড় আনন্দের। খবরের কাগজের ঈদ সংখ্যা 2025 ম্যাগাজিনটি আগামীকাল থেকে বাজারে পাওয়া যাবে, যার মূল্য 250। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ,
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।